কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আচ্ছা, লাস্ট দিন আমরা এখানে কাজগুলো করছিলাম। অর্থাৎ লেআউটটা পুরোপুরি কমপ্লিট করছিলাম। আজকে আমরা ডিজাইন নিয়ে কাজ করব। ঠিক আছে? ডিজাইনের যাবতীয় জিনিসপত্রগুলা নিয়ে আমরা কাজ করব। কিছু ডিজাইন ইমপ্রুভ করতে হবে। কালার থিমটা আমি চেঞ্জ করব। এটা মেইনলি আমি ডায়নামিক করব আরকি। সেটিংস এ একটা অপশন তৈরি করব। সেখান থেকে কালার চেঞ্জ করা যাবে। এরকম একটা আমার অপশন রাখতে হবে। আপাতত স্ট্যাটিক কালার দিয়ে রাখি। আর এখানে সার্চ বার এটা দরকার নাই যে লগইন করবে তার নামটা এখানে থাকবে। তারপরে আরো এখানে নোটিফিকেশন থাকবে। প্লাস বেশ কিছু জিনিস উপরে আসবে আসলে। তো সেগুলি আমরা একটু করি। তো আগে আমি ডিজাইনটা ইমপ্রুভ করব। অর্থাৎ এখানেই থাকবো, এখানে ডিজাইন ইমপ্রুভ করব। আর ডামি ডাটা যেগুলো আছে সেগুলোকে আমি রিমুভ করে দিব এখান থেকে। তো শুরু করা যাক। ফার্স্টে আমরা টপ বার। এই যে টপ বার, এই টপ বার থেকে আসি। সো টপ বারটা আমরা কোথায় রাখছিলাম? টপ বারটা রাখছিলাম কম্পোনেন্টের ভিতরে টপ বার আর ন্যাব রাখছিলাম। ন্যাব। ওকে, ন্যাব। এটা। তো এখানে স্টার্ট বুটস্ট্র্যাপ। এখানে আমার লোগোটা যাবে। সো আমি লোগোটা একটু ডাউনলোড করে নেই। লোগোটা আমার কাছে আছে। হ্যাঁ, এই যে এটা লোগো আমার। এটাকে আমি কপি করে আমি আমার প্রজেক্টের ভিতরে নিয়ে যাব। লোগো হিসাব ফ্রন্ট এন্ড। এই লোগোটাও মেইনলি ব্যাকএন্ড থেকে যাবে। এগুলো আমাদেরকে ডাইনামিক করতে হবে। তো এটাকে আমি পাবলিকের ভিতরে রেখে দিলাম। আর এটার নামটা অবশ্যই বাংলায় রাখবো না আমি। NAGAD নগদ হাইফেন HISS হিসাব লোগো ডট পিএনজি। ওকে, এটাকে আমি কপি করে রাখলাম। এটা আমি এখানে আপাতত দিয়ে দেই। সো এটা এই স্টেপ। এই স্টেপ অর্থাৎ কোথাও থাকবে না। এগুলা সব হয়ে যাবে লিঙ্ক। নেক্সট এর লিঙ্ক। আর এখানে স্টেপ। ওকে, এটা স্ল্যাশ দিয়ে দিলে হবে। বুটস্ট্র্যাপ এটা যেটা আছে, এখানে আমি ইমেজটা দিব img src অ্যাসেট ইমেজ না, পাবলিকের ভিতরে। সো পাবলিক নগদ হিসাব png। ওকে, এটার একটা ক্লাস দিব আমি। ক্লাস নেম img ফ্লুইড। অল্টার দিতে হবে লোগো। লোগোটা পায় নাই, কেন পায় নাই একটু দেখি। আমার পাথ নেমটা মনে হয় আমি ভুল করছি। পাথ নেমটা এভাবে যাবে না। পাবলিক হিসেবে আই থিঙ্ক পাবলিকটা থাকবে না যতটুকু মনে পড়ে। হ্যাঁ, পাবলিকটা থাকবে না, পাবলিকের দরকার নেই। এখানে একটা যদি আমি ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেই, ফাইন। নগদ হিসাব লোগো চলে আসছে। ঠিক আছে। এবার এইটাকে সার্চ, উপরের এই সার্চটা আমার দরকার নেই, কারণ প্রত্যেকটা মডিউলে আমি আলাদা আলাদা করে সার্চ রাখবো। সো এইখানে সার্চ দিলে আসলে কি আসবে ওইটা ডিফাইন করা একটু টাফ, যার জন্য আমি এইখানে এই গ্লোবাল সার্চটা রাখবো না। তো এই গ্লোবাল সার্চটা আছে আচ্ছা, এখানে কি বলতেছে? বলতেছে নেক্সট ইমেজ। এসলিন ডিজেবল। ওকে, এটা দরকার নাই মনে হয়। এখানে দরকার পড়বে না। এটা ডিজেবল কেন চাইতেছে আই ডোন্ট নো। আচ্ছা, এটা পরে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এখানে আই বাটন ঠিক আছে। এটা ক্লিক করলে রুটেই আমি চলে যাচ্ছি। ওকে, ফাইন। এরপরে ইনপুট। এই যে ফর্মটা আছে, এই ফর্মটা আমাকে রিমুভ করে দিতে হবে। এই ফর্মটা রিমুভ করে দিলে আমি একটা ঝামেলায় পড়বো, এইগুলো সব লেফটে চলে আসবে। ফর্মটা রিমুভ করে দিলাম, এই যে দেখেন এগুলো সব লেফটে চলে আসছে। তো এইটাকে আমার রাইটে নিতে হলে যেটা করতে হবে, এমএস অটো ঠিক আছে, এমএসএমডি এমএসএমডি অটো। অ্যাকচুয়ালি এমএস অলওয়েজ অটো। আর ME3
MELG54 ঠিক আছে, চলবে। ওকে, চলে আসছে রাইট সাইডে। তো এর আগে আমি এখানে একটা হচ্ছে নাম বলে দিব। মনে করেন যে লগ ইন করবে তার নামটা আমি বললাম হচ্ছে আমার নামই বলে দিলাম। নামটা এখানে আসছে, বাট সমস্যা হচ্ছে এটা কালারের কারণে দেখা যাইতেছে না। তো আমি এখানে একটা পি ট্যাগের ভিতরে এটা নিব। পি ট্যাগের ভিতরে নিলাম, বাট কালারের কারণে দেখা যাচ্ছে না। আমি হচ্ছে একটা ক্লাস বলে দিই, ক্লাস নেম টেক্সট হোয়াইট। ওকে, অ্যালাইনমেন্ট ঠিক নাই, অর্থাৎ ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক নাই, ঠিক করব আমরা। আমি হচ্ছে একটু ইন্সপেক্ট করি ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা রোটা কোথায় ডিফাইন করা এটা দেখতে হবে আমাকে। এটা হচ্ছে পুরা ন্যাভ। এটা কি ফ্লেক্স আইটেম? হ্যাঁ, এটা ফ্লেক্স আইটেম, বাট এটা ফ্লেক্স আইটেম হলো এর ভিতরে বাটন ইউএল। ইউএলটা ফ্লেক্স ফ্লেক্স না? না, এটা তো ফ্লেক্স না। আচ্ছা, এটা তো ফ্লেক্স, ইউএলটা ফ্লেক্স। তো এটা যদি ফ্লেক্স হয় তাহলে আমি এটা এখানে বলে দিতে পারি অ্যালাইন আইটেম সেন্টার, ALIGN অ্যালাইন আইটেমস সেন্টার। না, কাজ করতেছে না কেন? সেন্টার হয় নাকি মিডল হয়? সেন্টার হয়। আচ্ছা, আমি একটু দেখি কেন কাজ করতেছে না। নাইবার এমএস অটো এমএসসি অ্যালাইন আইটেমস সেন্টার কেন কাজ করতেছে না? ও আচ্ছা, পি এর নিচে হচ্ছে মার্জিন আছে MB 0, সেন্টারে চলে আসছে। এখন দেখি উপরের এইটা, এই ক্লাসটা দিলে কাজ, না দিলে কি হয়? না দিলে উপরে চলে যায়, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে যে সমস্যাটা পি এর, আমাদের হচ্ছে নিজের কোনো সিএসএস এখানে নেই। হ্যাঁ, অ্যাসেটস এর ভিতরে নিজের কোনো সিএসএস নাই। তো আমি এক কাজ করব, এখানে একটা স্যাস নিব। স্যাস নিয়ে কারো কাজ করছেন? আর হচ্ছে স্যাস লিখতে আমি অভ্যস্ত আসলে, SCSS যেটা আর কি। তো আমি বলি হচ্ছে স্টাইল ডট SCSS। তো এর ভিতরে আমি হচ্ছে বলে দিব পি, তারপরে হচ্ছে H1, তারপরে H2, H3, H4, H5, H6, তারপর হচ্ছে UL, লি, OL, সবগুলাই পেডিং মার্জিন 0। এখন এইটা হচ্ছে কাজ করবে না। দেখেন আমি এটা যদি ইম্পোর্ট করি, অবশ্যই আমি এটা লেআউটের ভিতরে ইম্পোর্ট করব এবং আমার সিএসএস থাকবে সবার শেষে। এটা হচ্ছে বান্ডেল, বান্ডেলের পরে আমার সিএসএস বলবো হচ্ছে ইম্পোর্ট। ইম্পোর্ট করতেছি আমরা কোথা থেকে? @ মানে হচ্ছে রুট স্ল্যাশ অ্যাসেটস স্ল্যাশ স্টাইলস স্ল্যাশ স্টাইল ডট SCSS। এটা যখন দিব, দেখেন এ হচ্ছে ইরর দিছে। ইরর দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে আমার এখানে স্যাস কম্পাইলার নাই। এজন্য সে হচ্ছে আমাকে ইরর দিচ্ছে। ওকে ফাইন, তো আমি হচ্ছে স্যাসটা ইনস্টল করে নেই। এটার জন্য একটা প্যাকেজ আছে, আমরা বলবো হচ্ছে npm i s sas। এটা ইনস্টল হলে হোপফুলি এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা ঠিক হয় নাই। ঠিক না হওয়ার একটা কারণ হইতে পারে আমি সার্ভার রিস্টার্ট দিতে হবে আমাকে। তো আমি সার্ভারটা রিস্টার্ট দেই। সার্ভার বন্ধ করে দিলাম, আবার সার্ভার রিস্টার্ট দিলাম, দেখি এবার কি হয়। ফাইন, কাজ করতেছে এবং এখানে দেখেন আমার স্টাইলটা পেয়ে গেছে। ঠিক আছে, আমি একটু দেখি কালারটা একটু রেড করে দেখি। কালার রেড, দেখেন চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এখন বলতে পারেন যে এই পিতে কেন আসে নাই? পিতে না আসার কারণ হচ্ছে অন্যটা। এখানে আমি হচ্ছে টেক্সট হোয়াইট বলে দিছি, দ্যাটস ওয়াই সে এখানে আসে নাই। আমি যদি এইটাকে এখান থেকে উঠাই দিই, এই ক্লাসটা,
তাহলে এখানেও চলে আসবে। এই যে দেখেন এটাও রেড হয়ে গেছে। ওকে, তার মানে হচ্ছে এটা কাজ করতেছে। দ্যাটস ফাইন। আমরা হচ্ছে এখানে মিক্সিন নিয়ে কাজ করব। অর্থাৎ এসএস এসসিএসএস নিয়ে কাজ করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার মিক্সিন। মিক্সিনটা আমার খুব ভাল লাগে। এটা ইম্পোর্ট করে কাজ করা যায়। খুব মানে কম সিএসএস লেখা পারা যায়। ঠিক আছে, ওটা নিয়ে কাজ করব আমরা। এরপরে আসি হচ্ছে কালার, থিম কালারটা। মেইনলি আমাদের এখানে হচ্ছে রেড, হ্যাঁ? কালারটা হচ্ছে মানে ব্র্যান্ড কালার যেটা, এই ব্র্যান্ড কালারটা হচ্ছে রেড। তো আমাকে যেটা করতে হবে, আমি রেডটা ডিরেক্টলি রাখলে খুব খারাপ লাগবে, রেডটা আমি রাখতে পারবো না। বাট আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব, যেটা দেখতে একটু কুল লাগে আর কি, কুল টাইপের কালার দিব। তো এখানে একটু দেখি কালারটা কোন ক্লাসে নিছে। এই যে দেখেন বিজি ডার্ক, নেভার ডার্ক, এই দুইটা ক্লাস হচ্ছে এইখানে কালারের জন্য রেসপন্সিবল। এই যে ডার্ক এটা, আর হচ্ছে বিজি ডার্ক এটা। উম, এরপরেও কালার আসতেছে সামহাও কোথাও থেকে। আচ্ছা, আসুক, সমস্যা নেই। আমি হচ্ছে ন্যাব বার যেটা, এই ন্যাব বারের এখানে এই ক্লাস দুইটা আমি আগে উঠায় নিব, ক্লাস দুইটা রাখবো না। কোথায় আছে, কোথায় আছে ন্যাব বার এমএসজি? না, এটা না, এটা না। এই যে এখানে। আচ্ছা, এটা এখানে উপরে উঠে গেছে না, বুঝতে সমস্যা হয়ে যায় আমার মাঝে মাঝে। ন্যাব বার ডার্ক আর হচ্ছে বিজি ডার্ক, দুইটা ক্লাস আমি উঠাই দিলাম। এবার দেখেন এখান থেকে সব কালার গায়েব হয়ে গেছে। তো আমি বলবো এখানে হচ্ছে আমার যে ন্যাপবারটা বা এসবি টপ ন্যাপ, এটাতেও আমি লিখতে পারি, অথবা আমি আমার ক্লাসের ভিতরে লিখব। ওকে, আমি আমার ক্লাস নেই। আমার ক্লাস হচ্ছে, আমরা হচ্ছে নগদ হিসাব কাজ করতেছি। এনজি, নগদ, এনজিএইচ, নগদ হিসাব, এনজিএস ন্যাপবার দিলাম আমি। দিয়ে আমি এখানে হচ্ছে ডট ব্যাকগ্রাউন্ড কালার, এফএফ, বর্ডার বটম। আচ্ছা, এইগুলি অটো আসছে, দরকার নেই। ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে, আমরা ভেরিয়েবল ইউজ করবো অফকোর্স, বাট আগে একটু দেখে নেই আমি যে কি অবস্থা। নাইস। তো এই কালার এটা নাইস কালার না, নাইস কালার অ্যাকচুয়ালি এইটা। এটা নাইস কালার, বাট এইটা কালারটাকে আমি একটু গ্রেডিয়েন্ট যদি করে দেই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। সো যার জন্য বলতে হবে আমাকে ব্যাকগ্রাউন্ড, শুধু ব্যাকগ্রাউন্ড। আর এইটাকে আমি রেখে দেই। আমি এগুলো সব ভেরিয়েবলে নিব, বাট ওটা নেক্সট ক্লাস নিব, আজকে আর মনে হয় নিব না। গ্রে, গ্রেডিয়েন্ট কেমনে লেখা ভুলে গেছি তো, বাট এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে মনে হয় না। আচ্ছা, ডি কোথায় আমার? সরি, ব্যাকগ্রাউন্ড হাইফেন দিয়ে ইমেজ হয় এটা। গ্রেডিয়েন্ট লিনিয়ার, আচ্ছা এখানে সমস্যা হয়েছে। এটা হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট। ভিতরে ভ্যালু দিব হচ্ছে এটা, সেন্টারে যেটা দিব সেটা হচ্ছে আরেকটা কালার, আর আমার একটা থাকবে, ওটা সেন্টারেরটা আমি একটু লাইট করে দেবো জাস্ট। নাইস। এটা একটা ডিগ্রি দেয়া যায়, ডিগ্রিটা কোথায় দিতে হয়? ফার্স্টে হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে দিতে হয়। সো অ্যাঙ্গেলটা আমি হচ্ছে 45 করে দিলাম, ডিইজি 45 ডিগ্রি। এই যে মাঝখানে চলে আসছে এখন। আচ্ছা, এইটা কি আসলে, এটা দরকার নাই তো আমার। তিনটা কালার আছে, ওকে, বেশি একটা বোঝা যাচ্ছে না, বাট আমি এটাকে যদি আরেকটু লাইট করে দিই, হুম, এখন বোঝা যাচ্ছে কিছুটা। আচ্ছা, লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা গ্রেডিয়েন্ট আছে। লিনিয়ার গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে রেডিয়াল, রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্ট না, ঠিক আছে, লিনিয়ারটাই থাকবে আমাদের।
লিনিয়ারটাই ভালো। ওকে। সো কালারটা আমার এটা থিম কালার থাকবে, বাট এটাকে আমি থিম কালার লিখে নিই। তাহলে সরি, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে এখানে কিভাবে করতে হবে? var ডলার থিম কালার ক্লোন হচ্ছে এটা। এটা আমি রেখে দিলাম, কোনো সমস্যা। আমি হচ্ছে আরো কয়েকটা ভেরিয়েবল তাহলে নিয়ে নেই। অর্থাৎ এই কালারটাকেও, সেটার যে কালার, এটা হচ্ছে থিম লাইট বার থিম লাইট, আর হচ্ছে বলি গ্রেডিয়েন্ট বার GRA গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ডার্ক কালার যেটা হবে, আচ্ছা গ্রেডিয়েন্ট বিজি বলি, এখানেই এটাকে ডিফাইন করে নেই। গ্রেডিয়েন্ট বিজি হচ্ছে এটা। But এই কালারটা আমি আরো একটু ডার্ক করব, এটা একটু ডার্ক করে দিলাম, এটাকে একটু ডার্ক করে দিলাম, আর এই গ্রেডিয়েন্ট বিজিটাকে আমি এখানে ইউজ করে দিতে পারি। উম, এটা মনে হয় ভাঁড়ের ভিতরে রাখতে হয় নাকি, ভুলে গেছি তো। না, আচ্ছা আমার যেটা মনে হচ্ছে আমি এখানে এই ভাঁড়টা সম্ভবত নাই, আর এখানের ভাঁড়টাও নাই। হোপফুলি এখন কাজ করবে। ইয়াপ, ঠিক আছে। এখানে ভার লিখতে হয় না, ডলার সাইন দিয়ে পিএইচপির মতো ভেরিয়েবল লিখে দিলেই হয়। বাট এখানে হাইফেন দিয়ে ইউজ করা যায়, পিএইচপিতে হাইফেন ইউজ করা যায় না। যাই হোক, কালারটা, আচ্ছা সেন্টারের এই যে কালারটা, এই কালারটাকে আমি আরেকটু লাইট, লাইট না আরেকটু ডার্ক করব, বেশি চোখে লাগতেছিল। ওকে ফাইন, চলবে। এই সেম জিনিসটা আমি দিয়ে দিব হচ্ছে আমাদের এই সাইড বারে। এখন সাইড বারের এটা দেখতে হবে আমার কোন ক্লাস এটার জন্য রেসপন্সিবল আর কি। এটা হচ্ছে আমাদের সাইড বার ন্যাভ মেনু। সাইড বার ন্যাভ মেনু এর ভিতরে কোনো বিজি কি আছে? না, তাহলে এটা, হ্যাঁ এই যে সাইড বার ন্যাভ ডার্ক, সাইড বার ন্যাভ ডার্ক। চলে যায় একটু, না এটা না, এটা হচ্ছে সাইড বারে, সাইড বার একদম টপ, সাইড বার ন্যাভ ডার্ক, এটা আমার দরকার নাই। আমি হচ্ছে, আচ্ছা এই যে ন্যাভ বার, আমি হচ্ছে এনভিএস বিজি গ্রেডিয়েন্ট বলি, বিজি গ্রে ডিআইইএনটি গ্রেডিয়েন্ট। এই সেম ক্লাসটা আমি দিয়ে দিব হচ্ছে এইখানে, প্লাস এইটাকে আমার চেঞ্জ করতে হবে, মোর মিনিংফুল। ইয়া, নাইস ওয়ান। কি ভালো লাগতেছে তো না? বাট প্রবলেম হচ্ছে এইখানের এগুলো আর কি, লিঙ্কগুলা, এই লিঙ্কের কালার, এই লিঙ্কের কালার এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। কোনো সমস্যা নেই, এগুলো আমি সবগুলো ওয়ান বাই ওয়ান সব ঠিক করব। তো এগুলার হচ্ছে আমি ডিরেক্টলি ধরতে পারি এটা, ঠিক আছে? ডিরেক্টলি কিভাবে ধরবো, যে এখান থেকে এটা হচ্ছে আমার সাইড বার অ্যাকর্ডিয়ন। তো সাইড বার অ্যাকর্ডিয়ন যেটা আছে, এটাকে আমি নিই হ্যাশ সাইড বার অ্যাকর্ডিয়ন, এর আন্ডারে যেটা আছে, এর আন্ডারে কি আছে, বারবার রিফ্রেশ হয়, এটা তো খারাপ জিনিস। অ্যাকর্ডিয়ন এর আন্ডারে হচ্ছে ন্যাপ, ক্লাস ন্যাপ, এটা হচ্ছে ক্লাস, এটা হচ্ছে নেস্টেড সিএস, নেস্টেড সিএস, আরে প্রতিবার উফ, এটা বিরক্তিকর। এরপরে হচ্ছে ন্যাভ, ন্যাভটা হচ্ছে ক্লাস, আচ্ছা আমি চেঞ্জ করব পরে, ন্যাভ ক্লাস তারপরে হচ্ছে এ, তারপরে সবগুলা হচ্ছে এ। ওকে, সো ডট ন্যাভ
তারপরে হচ্ছে এ, যে এ এর কালার হোয়াইট। ব্যাস হয়ে গেল সবগুলোই। হোয়াইট চলে আসছে, বাট আমার কাছে না অতটা আই ক্যাচি মনে হচ্ছে না সামহাও, বুঝতেছি না কেন। গ্রেডিয়েন্ট বেশি হইছে নাকি? হোয়াইট না দিয়ে যদি আমি এটাকে ব্ল্যাক দিই, ব্ল্যাক ইজ মাচ বেটার, বাট তাও অতটা ভিজিবল না। সিলভার, না অতটা ভিজিবল হচ্ছে না। ওকে, আমি হোয়াইট রাখি, আমার এটা চেঞ্জ করতে হবে। এটার মাঝখানের এটাকে আরো আমি একটু ডার্ক করে দিই। এবিট বেটার না, আগের থেকে একটু বেটার। আর হচ্ছে এইটাকে যদি আমি আরেকটু ডার্ক করে দিই, একদম ডার্কিশ ডার্কিশ কালার, ইয়া, আগের থেকে বেটার মনে হচ্ছে আমার কাছে। ঠিক আছে, থাকুক এখন আপাতত এটা। এটা হচ্ছে কাস্টমারের উপর আমরা ছেড়ে দিব। তুমি তোমার মতো করে সেট করে নাও কালার। হ্যাঁ, সব যখন ক্রিয়েট করবে সব সেটিংস এর ভিতরে আমি হচ্ছে কালার দিয়ে দিব, ওই কালার অনুযায়ী এখানে সবকিছু চলে আসবে। আচ্ছা, এই জায়গাটা পুরো হাওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের লগড ইন অ্যাজ না, এখানে আমাদের অ্যাপ্লিকেশন ইনফো থাকবে। তো এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে সাইড বারেরই একদম নিচের অংশ। আচ্ছা, আমি হচ্ছে ডেমো ডাটার গুলো সরাই ফেলি। ড্যাশবোর্ড এটা একটা থাকবে। ওকে, ড্যাশবোর্ডটা কই আছে? এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটা অবশ্যই এ থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে লিংক। এবং এখানে ইন্ডেক্স এচটিএমএল থাকবে না, থাকবে হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, এটা একটা গেল। এরপরে হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস লেখাটা আসলে দরকার দরকার উম, আপাতত মনে হয় লাগছে না। কোর, এটাও মনে হয় লাগতেছে না। উম, 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 লাগবে কি কোর? বুঝতেছি না। আচ্ছা, না লাগলে পরে রিমুভ করে দিব। আমি একটা ড্রপ ডাউন রাখবো, বাকি সবগুলো ডিলিট করে দিব। তো এটা হয়ে যাবে লিংক। ওকে, লিংক। এইচটিএফ কিছু নাই, লেআউট আইকন লেআউট, এটা এইচটিএফ না, এইচটিএফ হ্যাশ আছে, থাকুক সমস্যা নাই। এর আন্ডারে যে দুইটা আছে, এর আন্ডারে কি আছে? দুইটা লিংক আছে। আমি লিংক দুইটাকে ঠিক করে ফেলি। সরি, লিংক আর এইচটিএফ এ এখানে কিছু থাকবে না, একটা থাকলে আপাতত হইতেছে। বাকিগুলো আমরা কপি করে দিয়ে দিতে পারবো। আর এরপরে হচ্ছে এই এটা আমার লাগতেছে না, এ ডিলেট, এই ডিপ পুরাটা ডিলেট, অ্যাডন্স ডিলেট, টেবিলস ডিলেট, এগুলো কোনোটাই আমার লাগবে না। যখন লাগবে আমি হচ্ছে এগুলো তো কপি করে করে নিয়ে আসবো। আর মেইনলি এগুলি হচ্ছে ব্যাক এন্ড থেকে আসবে, মেনুটাও আমাদের ব্যাক এন্ড থেকে আসবে। কারণ কি? কারণ হচ্ছে আমি এখানে প্যাকেজ সিস্টেম করব। একটা ফ্রি প্ল্যান থাকবে, ফ্রি প্ল্যানে আমি হচ্ছে লিমিটেড অ্যাক্সেস দিব। যে হচ্ছে মনে করেন স্ট্যান্ডার্ড প্যাকেজে থাকবে তাকে আর কয়েকটা অপশন বেশি দিব। এরকম করে একদম প্রিমিয়াম যে থাকবে তাকে আমি অনেক, মানে সব অপশনগুলো তাকে আমি দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এসভি ফুটার। হুম, এই ফুটারের ক্লাসটা আমি এই ক্লাসটাকে ওভাররাইড করি, সমস্যা নাই। আচ্ছা, ন্যাব, ন্যাবে আমার কাজ আছে। হ্যাঁ, ন্যাবে একটু কাজ আছে, এটা পরে আসতেছে একটু। উম, এটা হচ্ছে সাইড বারের ই, এটাও মনে হয় সাইড বারের ভিতরেই আছে আমার যতটুকু মনে হচ্ছে, একটু দেখে নেই তো। এই সাইড বারের বাইরে, আই এম নট শিওর। আচ্ছা, না, এ হচ্ছে সাইড বারের ভিতরেই। তো সাইড বারের ভিতরে হইলে এটা, এটার পরে হচ্ছে এই ক্লাসটা, অর্থাৎ এটার ইনস্ট্যান্স চিলড্রেন হচ্ছে সে। তো আমি এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড কালারটাও সেম দিয়ে দিলাম, কালার হোয়াইট। নাইস। না, নাইস কেমনে হইলো?
ব্যাকগ্রাউন্ড কালার লাইট না, এটা যাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, থিম কালার। এটা থাকতে পারে। আর আমি হচ্ছে একটু গ্রেডিয়েন্ট বিজিটা ট্রাই করে দেখি। আই এম নট শিওর এটা ভালো লাগবে কিনা। না লাগলে আমি আগের জায়গায় ব্যাক যাব। ব্যাকগ্রাউন্ড কালার না, এটা হয় হচ্ছে শুধু ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, চলবে। গ্রেডিয়েন্টটা সুন্দর লাগতেছে, বেশি খারাপ লাগতেছে না। তো এখানে কি থাকবে? এখানে এইটা থাকবে না, এখানে আমাদের অ্যাপ্লিকেশন ইনফো থাকবে। তো আমি হচ্ছে এটা একটু এখানে লিখে দেই। আপাতত আমার স্ট্যাটিক লেখা ছাড়া কোনো ওয়ে নাই। সো আমাকে এখানে একটা পি নিতে হচ্ছে। পি এর ভিতরে আমি স্মল করে লিখে দিচ্ছি ইউ আর ইন স্ট্যান্ডার্ড প্যাকেজ। স্ট্যান্ড আরে প্রিমিয়াম স্পেলিং এর অবস্থা যেসা তেসা হয়ে গেছে। আচ্ছা, ইউ আর ইন প্রিমিয়াম প্যাকেজ। ওকে, নাইস। নেক্সট আরেকটা দিব হচ্ছে পি। এটা স্মল। স্মল দিয়ে এখানে কপিরাইট না, এইগুলো শুধু শুধু চলে আসে আর কি। এটা ভালো, এক সময় ভালো কাজে দেয় আমার। আচ্ছা, এখানে থাকবে হচ্ছে আহ, নগদ হিসাবও না, অ্যাপ ভার্সন। অ্যাপ ভার্সন অ্যাপ ভার্সন লাগবে না ভাই, ভার্সন। ভার্সন হচ্ছে আমাদের এখন 0.0.1 চলতেছে। এইটার ভার্সনিং এর সিস্টেমটা জানেন আপনারা? এটা কিভাবে কাজ করে? ভার্সনিং এর সিস্টেম হচ্ছে, আমরা আসলে এখন বেটায় নাই, আমরা এখন আছে আলফায়। আলফা। আচ্ছা, ভার্সনটার কাহিনী যেটা, সেটা হচ্ছে এখানে 3টা ডিজিট থাকে। হ্যাঁ? 3টা ডিজিটের আ এই যে লাস্টের ডিজিট, এটা হচ্ছে খুবই মাইনর আপডেট যেগুলা, মানে কোনো বাগ ফিক্সিং অথবা কোনো সিকিউরিটি প্যাচ এগুলি দিলে একদম মাইনর যেটা দিয়ে মানে কোনো ইফেক্ট পড়ে না অ্যাপ্লিকেশনের উপরে। এইগুলো চেঞ্জ যখন হয় সেটাকে বলে হচ্ছে একদম লাস্টের ডিজিট দিয়ে এটা চেঞ্জ হয়। অর্থাৎ আমি একটা ভার্সন রিলিজ করলাম, পরে হচ্ছে কিছু টুকটাক বাগ ফিক্স করলাম, সেটা হচ্ছে এখানে চেঞ্জ করব। অর্থাৎ আমার সাপোজ আমি বলি, মনে করেন 1.0.0 এই ভার্সনটা আমি রিলিজ দিলাম। আলফাটা আমরা একটু পরে আসি। হ্যাঁ? এই ভার্সনটা আমি রিলিজ করলাম। রিলিজ করার পরে কিছু বাগ আসছে। তো বাগ আসার পরে আমি ওটা যখন ডেপ্লয় দিব তখন এটা হয়ে যাবে 1.1.1। বাট দেখা গেছে আমি একটু মোটামুটি লেভেলের কোনো ফিচার কাজ করছি অথবা সিকিউরিটি প্যাচ দিছি। মানে একদম স্মল না, আবার খুব বড় কোনো ফিচারও না। তখন হচ্ছে এখানে বাড়বে আবার। আর যখন আমি মেজর আপডেট করে ফেলবো, অনেক ফিচার চেঞ্জ করব বা ফিচার এড করব, তখন হচ্ছে আমরা এখানে চেঞ্জ করব। অর্থাৎ সবথেকে বড় আপডেটগুলি যদি আসে তাহলে হচ্ছে একদম ফার্স্টেরটা চেঞ্জ হয়। তার থেকে ছোট ফিচার আপডেট আসলে এটা চেঞ্জ হয়। আর একদম ছোট বাগ আসলে হচ্ছে এটা চেঞ্জ হয়। আচ্ছা, সো আমরা হচ্ছে এখনো কোনো রিলিজেই যাই নাই। দ্যাটস হোয়াই আমরা একদম লাস্টের ইসে আছি। প্লাস হচ্ছে এখানে কয়েকটা জিনিস দেখবেন। একটা দেখতে পারেন হচ্ছে আপনি আলফা। আলফা। আলফা মানে হচ্ছে এটা এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে। একটা আছে হচ্ছে বেটা। বেটা মানে হচ্ছে ডেভেলপমেন্ট শেষ বা টেস্টিং মোড চলতেছে, অর্থাৎ টেস্ট চলতেছে এই অ্যাপ্লিকেশনের। আরেকটা হচ্ছে স্টেবল। আর স্টেবলটা মানুষ আসলে লেখে না। এটা মানে হচ্ছে আমরা যা কাজ করছি এগুলো সব এখন স্টেবল আসে, টেস্ট করা শেষ, প্রোডাকশনের জন্য রেডি বা প্রোডাকশনে আছে। তো স্টেবলটা নরমালি লেখে না, এভাবে রেখে দেয়। আমরা যেহেতু এখন ডেভেলপমেন্ট মোডে আছি, দ্যাটস মিন আমরা আছি আলফায়। সো এটা আলফা থাকলো। আর ওনার আইপি, ইউজার কোন আইপি দিয়ে লগ ইন করছে সেই আইপিটা আমি এখানে দেখাবো। আইপিটা মনে করেন আপাতত তো আমার কাছে আইপি নাই। তো তার জন্য আমি হচ্ছে লোকাল আইপিটা দিয়ে দেই 192.168.0.1। এরকম একটা আইপি এখানে থাকবে। কারেন্ট আইপি।
ওকে, নাইস। এগুলিকে আমি আরো ছোট করে দিব। এখানে এটার জন্য এত জায়গা বরাদ্দ করা যাবে না। সো উম এগুলোকে আরো ছোট করব। ছোট করতে হলে এই যে ফুটার আছে, এখানে কি লাইন হাইটের কারণে গ্যাপ গুলো আছে নাকি বুঝতেছি না। দেখে নেই একটু লাইন হাইট আছে কিনা, এখানে লাইন হাইট নাই। ওকে, ফন্ট সাইজ আমাকে ছোট করতে হবে। তো আমি হচ্ছে ফন্ট সাইজ ছোট করে ফেলি এটার। আচ্ছা, এটা তো এখানে আছে, এর ভিতরে দেখেন নেস্টেড, অফকোর্স এটা নেস্টেড আসবে। এটার নেস্টেড হচ্ছে পি, পি এর স্মল। ওকে, সো এটার পি কালার হোয়াইট না, এটা সিলভার রাখবো। আর পি এর ভিতরে যে স্মল আছে, স্মল এর ফন্ট সাইজ আমি হচ্ছে মেবি 10 পিক্সেল করতে পারি। 10 পিক্সেল এনাফ। হুম, লাইন হেডটা আমি কমাই দিব। লাইন হাইট 10 পিক্সেল, তো 8 পিক্সেল। লাইন হাইটের কাহিনী না, তাহলে অন্য কোনো কাহিনী আছে মেবি। আচ্ছা, বুঝতে পারছি। এই ব্যাটা শুধু শুধু আমার স্মল এর ভিতরে দরকার নাই, আমি ডিরেক্টলি হচ্ছে পি এর কাজই করতে পারি। পি এর ভিতরে দিলে নাইস। এটা জাস্ট একদম খুবই ক্ষুদ্রভাবে দেখা গেলেই হয়েছে। ফন্ট সাইজটা মনে হয় আমি 10-এর বদলে 12 করতে পারি। 12 যদি করি তাহলে, আচ্ছা লাইন হাইটটা আমি একটু উঠাই দিয়ে দেখি তো। না, বেশি থাকে। সো 12 যদি হয় তাহলে আমি হচ্ছে লাইন হাইট দিতে পারি 10। বেশি চাপের লাগতেছে। লাইন হাইট 12। ওকে, নাইস। 3 লাইনটাকে যদি আমি 2 লাইন নিয়ে আসি, দ্যাট উইল বি গ্রেট। ওকে, ইউ আর ইন প্রিমিয়াম প্যাকেজ। আচ্ছা, দরকার নাই এত কিছু। প্রিমিয়াম প্যাকেজ বার ভার্সনটা এর ভিতরে নিয়ে যাবো আমি। ভার্সনটা এভাবে দরকার নাই, আমি ভার্সনটাকে ভি বলি। and your IP is this. ভি এর পরে কোলনের দরকার নাই। ভার্সনটা লিখে দিলে কি হয় দেখি। ভার্স আহারে, ঠিক আছে, দ্যাটস নাইস। কারেন্ট আইপি এটা। টেক্সট অ্যালাইনটা সেন্টার করে রাখতে পারি আমি চাইলে, এখানে সমস্যা নেই। টেক্সট অ্যালাইন সেন্টার, নাইস, চলবে। এখানের কাজ শেষ আমার, এখানের কাজও শেষ। দেন হচ্ছে এই আইকনটা চেঞ্জ করতে হবে, এই আইকনটা চেঞ্জ করতে হবে। এই দুইটা জিনিস চেঞ্জ করলে আই থিঙ্ক আমার এখানে ও ফুটারটা বাকি থাকবে। ফুটারটা আমি আজকে করে ফেলবো। এটা হচ্ছে বাটন বিটিএন এলজি সাইড বাই টগল। এটা হচ্ছে আইডিটা ধরেই আমি কাজ করতে পারি। তো এটা এখানে ডিরেক্টলি আইডি ধরে কাজ করে ফেললি। স্ল্যাশ ভি আইডি কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড লাগবে না, কালার হোয়াইট, ঠিক আছে। আর এখানে হচ্ছে এইটা, এই ব্যাটার কি নাম দেখি, লিঙ্ক টগল ড্রপ ডাউন সেম। তাহলে হচ্ছে আমি এখানে কমা দিয়ে বলে, সরি, না, বাট ইটস নট ওয়ার্কিং। ওয়াই, একটু দেখি কেন ওয়ার্কিং না। এ এর ভিতরে আই, ও আচ্ছা, এর ভিতরে আই, আই এর আবার আফটার আছে। আল্লাহ আল্লাহ। ওকে, সো নেভার ড্রপ ডাউন, নেভার ড্রপ ডাউন আই color white, but no, it's not working still. কেন আবার, ও আচ্ছা, আমি একটু দেখি কালারটা কোথায় দেয়া আছে, বুঝতেছি না তো। কালার দেয়া আছে হচ্ছে এইখানে, লিঙ্ক, ন্যাভ লিঙ্ক আইডি, আইডি নেভার ড্রপ ডাউন। আচ্ছা, এটা তো আইডি। হ্যাঁ,
কাজ হইছে। এবং এর আফটার যে আছে এটা আই এর হচ্ছে ক্লোন না, ampersand, তারপরে ক্লোন, তারপরে হচ্ছে আফটার, কালারও হোয়াইট। বাট এটার কালার হোয়াইট হচ্ছে না কেন, আমরা দেখব। এ এ এর আফটার, সরি, এটা হচ্ছে এ এর আফটার, তার মানে হচ্ছে আই এখানে দেবো আফটারটা। নাইস, ঠিক আছে, চলবে। আচ্ছা, এই একটা গ্লোবাল যে লিঙ্কগুলা, গ্লোবাল লিঙ্কের আমি হচ্ছে একটা করি। এ এর কালার হচ্ছে সবসময় থাকবে ব্ল্যাক, বাই ডিফল্ট যে ব্ল্যাক দিয়ে দিলাম। অ্যান্ড এর হচ্ছে টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা, এর আবার হোভার আছে না, হোভার, হোভার করলেও যাতে না আসে দিয়ে রাখলাম। ওকে, এটা সুন্দর হয়ে গেছে, নাইস। এটার কালারটা আমরা হচ্ছে থিম কালার রাখতে পারি মেবি, আই এম নট শিওর। ব্ল্যাক না দিয়ে যদি আমি এটাকে থিম কালার দিই তাহলে কেমন লাগবে? ওকে, নাইস, চলবে, সমস্যা নেই। আচ্ছা, এবার জাস্ট একটু ফুটারটাকে ঠিক করে আমি আজকের ভিডিও শেষ করব। অলরেডি 36 মিনিট, কাজ শুরু করলে শেষ হইতে চায় না। চাই ভিডিও আধা ঘন্টার ভিতরে শেষ করব, 36 মিনিট হয়ে গেছে, আরো তো 5 মিনিট 4 মিনিট লাগবে। ওকে, আমরা চলে যাই হচ্ছে ফুটারে। ফুটারে কি আছে দেখি, এখানে PY4 দিছে। ওরে ভাই, PY4 আমার লাগবে না, অর্থাৎ সে অনেক জায়গা এখানে দখল করছে। ওকে ফাইন, আমার এটুকু হইলেই চলবে। তারপরে এখানে আছে কপিরাইট, ইয়োর ওয়েবসাইট মানে কি? আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইট হচ্ছে নগদ হিসাব 2023 আছে। এইটাকে হচ্ছে আমরা কেমনে করে, এটা ডেট ফাংশনটা যে কেমনে লিখে জাভাস্ক্রিপ্টে, আচ্ছা, ডেট ফাংশনটা লিখতেছি, দাঁড়ান। প্রাইভেসি পলিসি আর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন। ওকে, আর এইখানে এটা হচ্ছে একটা ডিভ। এই ডিভটা কোথায়, ডিভ ফ্লেক্স, আর এখানে আমি টেক্সট মিউটেড আছে, ফাইন আছে, সমস্যা নাই। ফুটার লাইট অটো, ফ্লুইড, বিজি লাইট না দিয়ে বিজি ডার্ক দিলে, বিজি ডার্ক না দিয়ে আমি যদি আমার এইটা দেই, নগদ NAG ব্র্যান্ড যদি দেই, ওকে চলবে। আর এখানে হচ্ছে এটা টেক্সট কালারটাকে আমি মিউটেড করা আছে, টেক্সট কালার হচ্ছে হোয়াইট। হোয়াইট না দিয়ে হোয়াইট 50 দিতে পারি মনে হয়। হোয়াইট 50 একটা ক্লাস থাকার কথা, 50-র অর্ধেক হচ্ছে মানে 25 ক্লাস আছে, 25 ক্লাস নাই, 50 আছে। ওকে, 50 থাকলো, সমস্যা নাই। কর্পোরেট নগদ হিসাবে যাতে মনে থাকে যে না এটা নগদ হিসাবে, এইটুকুই কর্পোরেট দেওয়া। আর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন পলিসি, এইটা হচ্ছে এখানে, এখানে এ থাকবে না, এর বদলে হয়ে যাবে লিঙ্ক। লিঙ্কের এলটা অবশ্যই বড় হাতের, অ্যান্ড এই লিঙ্কটাই আবার আমি এখানে বলে দিব, দ্যাটস অল। আর এইখানে একটা কাহিনী আছে আমার ফুটারে, না ফুটারের যে এ, সেটা ধরলেই হচ্ছে, আমি ধরি হচ্ছে এফ কি ফুটার, ফুটারের এ, এ এর কালার হোয়াইট না সিলভার, নাইস। অ্যান্ড এটার হোভার লাগবে একটা, সো হোভার যদি দিতে যাই তাহলে M% হোভার, হোভারটা থিম কালার দিয়ে দিব, কালার হোয়াইট করে দিলাম, ঠিক আছে। তো মোটামুটি আমাদের ডিজাইনটা ঠিক হয়েছে আজকে। তো ডিজাইন ঠিক হইলে নেক্সট দিন আমরা দেখব হচ্ছে লগ ইন পেজগুলোর ডিজাইন, লগ ইন পেজ, রেজিস্ট্রেশন পেজ, এটা ডিজাইন করে আমরা হচ্ছে লারাভেল পর্যন্ত যেতে পারবো। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পাইলে আমার খুবই ভালো লাগে। আর সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।